হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মেন বিষয় হলো যে আজকের দিনে 2025 সালের বুকে দাঁড়িয়ে আমাদের কাছে সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে আমরা পাখিকে ব্রিডিং তো করাচ্ছি ঠিকঠাকই, সেখান থেকে বাচ্চাও আমরা পাচ্ছি, কিন্তু মেন বিষয় হলো আমরা পাখিগুলোকে বিক্রি করতে পারছি না। সেই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে। যদি আপনারও সেম সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে আপনাকে পুরো বিষয়টাকে ক্লিয়ার করব যে আপনি কিভাবে আপনার ফার্মের পাখিগুলোকে কিভাবে আপনি সেল আউট করতে পারবেন বা অন্য নতুন যে ফ্যান্সিয়ার আছে তাদের হাতে কিভাবে আপনি তুলে দিতে পারবেন। তাই বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, কারণ আমার দীর্ঘ 7 বছরের এই পাখি পোষার যে অভিজ্ঞতা, এর উপরেই বেস করে আমি কিভাবে পাখি বিক্রি করেছি সবকিছুই আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই চলুন ভিডিওটিকে শুরু করি। যে কোনো ব্যবসায় আপনার যদি কোনো কিছু সেল আউট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে মেন যে জিনিসটা করতে হবে সেটা হলো যে প্রোডাক্টটাকে আপনি বিক্রি করতে চাইছেন সেই প্রোডাক্টটাকে আপনাকে কিন্তু প্রপার ভাবে পিকচার আগে তুলতে হবে। কারণ কোনো মানুষ কিন্তু প্রথমে যে জিনিসটা আপনাকে দেখবে বা আপনার কাছে যে জিনিসটা আছে সেটা কতটা কোয়ালিটি, কতটা কালার কারেকশন, কতটা বিউটিফুল, তার উপরে নির্ভর করে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হয়। সেমই আমাদের পাখির প্রফেশনে আপনার পাখির কি কোয়ালিটি আছে বা আপনার পাখির কেমন মার্কিং আছে বা আপনার পাখির সাইজ কেমন আছে বা আপনার পাখির মানে হাঁটার ধরন কেমন আছে, সমস্ত কিছুই বিষয়ে কিন্তু ক্যাপচার করেই আপনি কিন্তু একটা মানুষকে পাখি তুলে দিতে পারেন বা আপনার কাছ থেকে তারা পাখি কিনবে। এবারে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো কোয়ালিটির ক্যামেরা কিনতে হবে। তার মানে কি আমার ডিএসএলআর কিনতে হবে না বন্ধুরা, আপনি যে ফোনটা ইউজ করেন সেই ফোনটা দিয়েই আপনি কিন্তু ভালো পিকচার তুলতে পারবেন। অনেকে বলবে দাদা আমার ভালো ফোন কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেক্ষেত্রে দেখুন, আপনি একটা জিনিসকে ভালো দেখাতে গেলে আপনাকে ভালো জিনিস বা ভালো ফটো তুলতে গেলে ভালো ক্যামেরার দরকার। যদি সেক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত দেখুন, আপনি আপনার যে ফোন আছে অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেল হোক, আইওএস হোক, সেখানে আপনি ওই ফোনে আপনি ওপেন ক্যামেরা ইনস্টল করবেন। ওপেন ক্যামেরা যে কোনো প্লে স্টোরে পেয়ে যাবেন। ওপেন ক্যামেরা ইনস্টল করে আমার এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু ওপেন ক্যামেরার মাধ্যমেই কিন্তু রেকর্ড হচ্ছে, যার মাধ্যমে এত কোয়ালিটি ভালো আসছে। তো আপনি ওপেন ক্যামেরা ইনস্টল করে নেবেন। ওই ক্যামেরা সেকশনে গিয়ে বিভিন্ন সেটিং আছে, আপনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে ওপেন ক্যামেরা থেকে কিভাবে ভালো ফটো তোলা যায় বা কিভাবে কি করা যায়। সেই বিষয়গুলো দেখে তারপরে আপনি ওই ক্যামেরা দিয়ে আপনার মানে কেসটাকে একটা ভালো গ্রিন জায়গা, মানে যেখানে গাছপালা আছে সেই জায়গায় এনে আপনি যে পাখিটা সেল আউট করতে যাচ্ছেন তার ভিডিও বা তার হচ্ছে পিকচার্স আপনাকে ফার্স্ট ক্লিক করতে হবে। 2 নম্বর হচ্ছে শুধু পিকচার ক্লিক করলেই হবে না, ওই পিকচারটাকে আমাকে কোন কোন জায়গায় আমি ডিস্ট্রিবিউট করতে পারি। প্রথমত দেখুন, আপনি ফেসবুক ইউজার নিশ্চয়ই, কারণ অনেকে ইউটিউব না করলেও ফেসবুকটা কিন্তু অনেকেরই আছে। আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার ওই পিকচারটাকে আপনি কিন্তু আপনার প্রোফাইলে কিছু মানুষকে ট্যাগ করে ওই ছবিটাকে কিন্তু আপনি ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন। বা আপনার ফেসবুকের বিভিন্ন যে বার্ডসের যে গ্রুপগুলো হয় সেগুলো আপনি সার্চ করে দেখতে, বার্ড লাভার কলকাতা হতে পারে বা বিভিন্ন যে বড় বড় গ্রুপগুলো আছে সেগুলোকে আপনি আপনার পাখির বয়স, আপনার পাখির কি মিউটেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে বা আপনার লোকেশন কি আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ওখানে মেনশন করে দিতে হবে। এই নম্বর কাজ হলো আপনি যে কোনো ইউটিউব চ্যানেল আপনি কিন্তু ওপেন করতে পারেন। আপনি ইউটিউব চ্যানেল ওপেন কিভাবে করবেন? আপনার ইউটিউবেই প্রচুর ভিডিও করা আছে, আপনি কিভাবে ভিডিও করবেন বা বিভিন্ন কি আছে সেই বিষয়গুলো আপনি আপনার ইউটিউব চ্যানেল ওপেন করেও কিন্তু আপনি আপনার ভিডিও বা আপনার ফার্মে রেগুলার আপডেটটা দিয়ে আপনি কিন্তু পাখিগুলোকে সেল আউট করতে পারেন। 4 নম্বর হলো যে আপনার লোকাল এরিয়াতে দেখুন অনেকে আছে পাখি কেনাবেচা করে। আপনার প্রপার যে এরিয়া আছে সেই এরিয়ায় আপনি কন্ট্যাক্ট করবেন বা বিভিন্ন যারা পাইকারি আছে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেও আপনি কিন্তু পাখি সেল আউট করতে পারবেন। কিন্তু B2B করতে গেলে কি হবে, মানে যে কিনবে আর আপনি বেচবেন, এর জন্য আপনার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার কি করতে হবে, যে কোনো ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইট যদি পসিবল
না হয় অনেক ফ্রি ওয়েবসাইটও করা যায়, যদি আপনি ইউটিউবে সার্চ করেন সেখানেও আপনি দেখে নিতে পারবেন। বা যদি সেটাও না পসিবল হয় তাহলে কিন্তু আপনাকে সোশ্যাল সাইটগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আর না হলে আপনার যে কাছাকাছি যে পাইকারিগুলো আছে সেই পাইকারির কাছে কিন্তু আপনাকে সেল আউট করে দিতে হবে। হয়তো আপনি লোকাল কোনো যে ফ্যান্সিয়ার যে প্রথমে পাখি পুষবে বা তার পাখি আছে বাড়িতে, সে হয়তো বেশি দামে কিনবে, কিন্তু আপনি যদি পাইকারির কাছে দেন সেও তো লাভ করবে, তার জন্য সে হয়তো আপনাকে একটু কম প্রাইস দিতে পারে বন্ধুরা। তো এই কাছাকাছি যে লোকাল শপগুলো আছে সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। যদি সেক্ষেত্রে না হয় তাহলে বিভিন্ন যে বার্ড মার্কেটগুলো হয়, যেমন উলুবেড়িয়া পেট মার্কেট আছে, শ্রীরামপুর পেট মার্কেট আছে, কলকাতা গ্যালি স্ট্রিট পেট মার্কেট আছে, গড়িয়া পেট মার্কেট আছে, ব্যানার্জিরহাট পেট মার্কেট আছে, মোটামুটি কাছাকাছি যে পেট মার্কেটগুলো হয় সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার পাখিগুলোকে, যারা অ্যাকচুয়ালি মানে কি বলবো পাইকারি, ঠিক আছে, তারাই কিন্তু আপনার কাছে পাখি নিয়ে, আপনি যদি ডাইরেক্ট সেল করতে যান সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, এবং আপনি যদি ডাইরেক্ট সেল করতে যান সেখানে পুলিশ এসে, ওরাই কিন্তু পুলিশ এনে আপনাকে কিন্তু ধরিয়ে দেবে। তাই বন্ধুরা এই ভুলটা কখনোই করবেন না। তাই আপনি যদি সেল করতে হয় ওখানে মার্কেটের যে পাইকারিগুলো আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু সেল আউট করতে পারবেন বন্ধুরা। তো এই কটা পদ্ধতি ছিল মোটামুটি সেল আউট করার জন্য। মেন আপনারা প্রথমে চেষ্টা করবেন যে আপনার সোশ্যাল সাইটগুলো ইউজ করার। আশা করছি ওই গ্রুপগুলোর মাধ্যমে আপনার কিন্তু পাখি সেল আউট হয়ে যাবে বন্ধুরা। তো আজকের ছিল এই ভিডিওর টোটাল বিষয়টা। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে বা আর কি কি করলে আপনি বেটার ভাবে আপনি পোস্ট করতে পারবেন, সব বিষয়ই কিন্তু আপনার কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো। আর যারা কাছাকাছি ডায়মন্ড হারবার এরিয়ায় আমার বাড়ি, কাছাকাছি যারা ফার্ম ভিজিটের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ, আমার নাম্বার বলে দিচ্ছি, আমার নাম্বার হলো 83 72 93 75 84। আরেকবার বলে দিচ্ছি 83 72 93 75 84। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার ফার্মের নাম কি আছে, আপনার লোকেশন কি আছে, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন, তাহলে আমি কিন্তু আমার শিডিউল অনুযায়ী আমি আপনার ফার্মে কিন্তু ভিজিট করতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা বেশি দেরি না করে শেষ করে দেবো, কারণ আপনারও সময় মূল্যবান, আমারও সময় মূল্যবান। আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন বা যদি কিছু কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে গিয়ে করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।